নতুন বাসায় উঠেছে সে। পুরনো ধাঁচের ঘর, কাঠের মেঝে আর একটা বড় আয়না লাগানো দক্ষিণ দেয়ালে। আয়নাটা কিছু অদ্ভুত, যেন ওর দিকে তাকালেই সময় থেমে যায়। প্রথম দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নায় নিজেকে দেখে, কিন্তু তীব্র ঠান্ডা অনুভব করে ঘাড়ের পেছনে। ঘুরে দেখে কেউ নেই, আবার আয়নায় তাকায়, নিজেকে দেখে ঠিকই, কিন্তু চোখ যেন একটু অন্যরকম, একটু বেশি ফাঁকা, একটু বেশি শূন্য। পরদিন রাত থেকে রাত 12টার পর আয়নায় দেখা যায় অন্য কাউকে, দেখতে একদম তার মতো, কিন্তু চাপা রাগ, ঠোঁটে হালকা বাঁকা হাসি। সেই প্রতিবিম্ব হঠাৎ হাত তুলে জানালা দেখায়, অথচ সে তো হাত তোলেনি। এক রাতে সাহস করে জিজ্ঞেস করে আয়নায় তাকিয়ে, তুই কে? প্রতিবিম্ব উত্তর দেয় না, শুধু একটা শব্দ ফিসফিস করে বলে, আমি তুই না, তুই আমি। সেই রাতেই ঘরের ভেতর সবকিছু এলোমেলো। আয়নার ভেতরে সে হাত বাড়ায়, আয়নার বাইরে। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের লোকেরা বলে, ঘরে কেউ নেই, দরজা বন্ধ, ভেতর থেকে কেউ খোলে না। ঘরের ভেতর এখনো আয়নাটা আছে, আর আয়নায় দেখা যায় এক মেয়েকে, যে চিৎকার করছে, কিন্তু তার কোনো শব্দ শোনা যায় না। কে আছে? কেউ নেই। আয়নার ভেতর নাকি বাইরে কেউ জানে না, শুধু আয়নাটা জানে, এখনো অপেক্ষায়।